হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ওইখান থেকে আবার শুরু করছি। তো আমরা গত ভিডিওতে মূলধনের ব্যবস্থাপনা দেখিয়েছি। আজকে আমি চেষ্টা করব সিকিউরিটি ডিপোজিট নিয়ে কথা বলার। আশা করি আপনারা এই অবধি যাও কিছু বুঝিয়েছি, যা কিছু দেখিয়েছি সব কিছু বুঝতে পেরেছেন। না পারলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা হেল্প করার চেষ্টা করব। ওকে, আমরা ডিরেক্টলি সিকিউরিটি ডিপোজিটে যাচ্ছি এবং এখানে কি কি হচ্ছে আমরা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। ইন্টারফেস সেম, আপনারা হয়তো বুঝতে পারছেন জিনিসটা একই, বাট এইখানে কারবার হবে, অর্থাৎ অপারেশন হবে পাইকারদের সাথে। ওকে, পাইকাররা এখানে সিকিউরিটি ফি দেয় এবং নেয়। তো যদি প্রয়োজন পড়ে আমরা এক্সিস্টিং পাইকারের এখানে সিকিউরিটি ফি দিতে এবং নিতে পারি। ওকে, এটা হচ্ছে সেই জায়গা, যদি আপনার অ্যালাউ করা থাকে আপনারা এটা পাবেন, এই অ্যাক্সেসটা পাবেন। তখন আপনারা এখানে জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি কত গচ্ছিত জামানত আছে, আমরা কত দিয়েছি, 50,000 অলরেডি দিয়েছি। আকবর আলী নামে একজন পাইকারকে আমরা অলরেডি টাকা দিয়েছি এবং একজন সক্রিয়, এবং আমরা ফেরত বা জামানত পেতে পারি টোটাল এত টাকা। সেটা এখানে আমরা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দিয়ে রেখেছি, অর্থাৎ স্টেটসটা দিয়েছি যেন আমরা বুঝতে পারি এই পেজের ক্ষেত্রে শুধুমাত্র। এবং আমরা চাইলে ফিল্টার দেখতে পাচ্ছি, সার্চ করতে পারি ভাউচার আইডি বা মন্তব্য দিয়ে। অর্থাৎ আমরা যদি কোনো বিবরণ অ্যাড করে থাকি তাহলে সেটা দিয়ে আমরা এখানে ডিরেক্ট সার্চ করতে পারি এবং পাইকারি নাম দেওয়ার কি সার্চ এখানে করা যায়। তো যাই হোক, এবং আমরা যদি দেখি সেমভাবেই ডেট রেঞ্জটাও এখানে আছে। আমরা যদি কোনো ডেটের জন্য দেখতে চাই যে অমুক দিন থেকে অমুক দিন, অর্থাৎ ওই মাসের কত টাকা জামানত দেওয়া হয়েছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেখতে পারি। অর্থাৎ জুনে যদি দেখতে চাই আমরা এখান থেকে জুন সিলেক্ট করে দিব, আর এন্ড ডেটে আমরা 30 সিলেক্ট করে দিব। তাহলে ওই মাসেরটা ওই মাসে কত টাকা জামানত দেওয়া হয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আমরা যদি দেখি এখানে ক্যাশ ইন আউট আছে, অর্থাৎ জামানত গ্রহণ করেছে কত, দিয়েছে কত, এগুলো আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো। এবং চাইলে আমরা নগদ কত দিয়েছি, ব্যাংকে কত দিয়েছি, অর্থাৎ কাউকে হাতে কয়জনকে দিয়েছি এবং কাউকে বিকাশে দিতে পারি জামানত, সেগুলো কিভাবে দিয়েছি। তো এখানে সব কিছু আমরা দেখতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি এটার জন্য আমরা প্রিন্ট অপশন রেখেছি। আমরা যদি দেখি জামানতের ভাউচার আমরা প্রিন্ট করে আমরা পাইকারকে দিতে পারি এখান থেকে। তো আমাদের প্রিন্ট লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের আকবর আলীকে আমরা যে যে টাকা জামানত হিসেবে দিয়েছি আমরা সেটার একটা প্রিন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, নিরাপত্তা জামানত ফেরত ভাউচার আর কি আমরা এখানে পাচ্ছি। যাই হোক, আমরা এখন দেখবো যে কিভাবে আমরা জামানত দিতে বা নিতে পারি। আমরা যদি এখানে চাপ দেই নতুন জামানত প্লাস জামানত জমা এবং ফেরতের, তাহলে দেখতে পাবো আমাদের এই ফর্মটা আসবে। আমরা চাইলে এখান থেকে আমাদের এই পাইকার যেগুলো আমরা অলরেডি রেজিস্টার করেছি এগুলো কিভাবে করে আমরা সবকিছু দেখাবো। তো আমরা এখানে যেহেতু নিরাপত্তা জামানত এন্ট্রি করছি, আমরা যা আসতেছে আমরা আপাতত দেখি। আমাদের সকল রেজিস্টার পাইকার এখানে আমাদের লোড হবে। আমরা যাকে দিতে চাই তাকে আমরা সিলেক্ট করব। ধরেন আমি মাসুম মিয়াকে দিতে চাচ্ছি, আমরা সিলেক্ট করব, দেখবো যে তার লোড হবে, তার ইনফরমেশনগুলা, যে তার আগে জামানত দেওয়া আছে কিনা, আর তার বর্তমান ব্যালেন্স আমাদের সাথে কি অবস্থায় আছে, সব কিছু দেখে আমরা এখানে দেখতে পারবো সিলেক্ট করার সাথে সাথে। এবং আমরা যদি চাই তার কাছ থেকে জামানত নিতে, তাহলে জামানত গ্রহণ এখানে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা কত টাকা মাসুমের কাছ থেকে নিচ্ছি আমরা এখানে বসায় দিতে পারি। যেমন 25,000 টাকা, এবং কিসের মাধ্যমে নিচ্ছি সেটা আমরা এখানে বসায় দিব, যে কোন মেথড, ক্যাশে নিচ্ছি না বিকাশে নিচ্ছি, কিভাবে নিচ্ছি, এখানে আমরা সেই পদ্ধতিগুলো বসায় দিয়ে আমাদের বিবরণগুলোকে আমরা অ্যাড করে দিব। তো আমরা আমরা মাসুমিয়াকে উল্টা আরো জামানত দিব, তার মানে জামানত দেওয়া অর্থাৎ ফেরত বা দেওয়া ইত্যাদি। ক্যাশ আউটে চাপ দিচ্ছি, তার মানে আমাদের এখান থেকে টাকা যাবে জামানত মাসুমিয়ার কাছে, জামানত হিসেবে 25,000 টাকা। তো আমরা চেষ্টা করি, দেখি আমাদের রিমার্কস অর্থাৎ বিবরণটাকে এআই দিয়ে জেনারেট করতে পারি কিনা। পারলে ভালো, না পারলে নাই। আমাদের ক্রেডিটের কি অবস্থা আমরা জানি না ভাই, তো দেখি। ওকে, আমাদের তৈরি হয়ে গেছে মাসুম মিয়া সিকিউরিটি ডিপোজিট বাবদ এত টাকা ফেরত বা প্রদান করা হলো আর কি। যাই হোক, আপনারা নিজেদের মতো একটু চেঞ্জ করে নেবেন, আমি বারে বারে বলতেছি এই ভুল করতে পারে ভাই, তো আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমরা আপাতত মাসুম মিয়াকে আমরা নিরাপত্তা জামানত ফি দিচ্ছি। এবং যদি মনে থাকে, আমি দেখিয়েছিলাম যে মিলিং প্রোফাইলের মধ্যে যে টগল অপশন ছিল, এখানে যদি আপনার থাকে, অর্থাৎ এসএমএস যদি অন করা থাকে, তাহলে কিন্তু এই কর্মকাণ্ডে অর্থাৎ জামানত দেওয়ার
নেওয়া, তারপরে হচ্ছে আমরা কন্ট্রা এন্ট্রি করেছি ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কিন্তু এসএমএস যাবে। যেমন মাসুম মিয়ার কাছে এসএমএস যাবে যদি আমাদের ওইটা অন থাকে, আর না থাকলে যাবে না। এটা মাসুমের কাছেও যাবে এবং মালিকের কাছেও এসএমএস যাবে, মালিককে নোটিফাই করবে যে আমরা জামানত দিয়েছি নতুন করে। ওকে, যদি ওইটা অন থাকে, না থাকলে কারো কাছেই যাবে না। আমরা ডিরেক্ট ক্লিক করে দিচ্ছি আমাদের জামানতটাকে, আমরা হচ্ছে মাসুম মিয়াকে দিয়ে ফেলেছি 25,000 টাকা। খেয়াল করবো আমাদের টাকা কমে গেছে ক্যাশ থেকে অলরেডি। তো এইভাবে আমরা হচ্ছে নিরাপত্তা জামানত অর্থাৎ সিকিউরিটি ফি ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারি। সাধারণ খতিয়ান কি, যেহেতু আমরা নগদ টাকার হিসেবের মধ্যে আছি, এগুলো যা হয়েছে এই অবধি সব নগদ টাকার কারবার, এখানে কোনো বাকি বা হিসাবের সমন্বয় নাই, আমরা খেয়াল করেছি। তো আমরা যখন সাধারণ খতিয়ানে যাব, সাধারণ খতিয়ানে এখানে আমরা মূলত, এটাও অ্যাডভান্স অপশন, এটা আমরা যত নগদ টাকার কারবার হয়েছে এই অবধি সবগুলো এখানে আমরা দেখতে পারবো। মালিকের আমরা হয়তো ক্যাটাগরি দিয়ে খেয়াল করে বুঝতে পারবো কি কি হয়েছে। সিকিউরিটি ডিপোজিট, মালিকের বিনিয়োগ, কন্ট্রোয়েন্ট্রি সবকিছু যদি প্রয়োজন পড়ে এক জায়গা থেকে দেখার আমরা দেখতে পারি। এবং সে অনুযায়ী আমরা চাইলে হচ্ছে এইখানেও আমরা সার্চ করতে পারি এবং দেখতে পারি যে টোটাল ক্যাশ ইন কত হয়েছে আমাদের ব্যাংকে, আমাদের মিলে কত টাকা ঢুকেছে, কত টাকা বের হয়েছে এই পেজের জন্য, এবং বর্তমানে কত টাকা ক্যাশ ব্যালেন্স হিসেবে আছে, চলতি ক্যাশ ব্যালেন্স আর কি, এইটার উপরে বেস করে কিন্তু, এগুলোর সাথে সাথে না, শুধু এইটার ক্ষেত্রে অর্থাৎ এই অবধি যা কিছু হয়েছে এবং এই পেজে যতগুলো শো করছে। আমরা দেখতে পাচ্ছি টোটাল 42টি রেকর্ড আছে। তাই আমরা হচ্ছে এখানে আস্তে আস্তে এভাবে যাইতে পারি আমাদের হচ্ছে পেজিনেশনের মাধ্যমে, এবং এখান থেকে আমরা প্রিন্ট করে দিতে পারি। আমরা দেখাইছি সিকিউরিটি ফিতে আমরা হচ্ছে প্রত্যেক জায়গায় আমরা হচ্ছে ইনভয়েসের প্রিন্টিং অপশন রেখেছি, আপনারা প্রয়োজন হলে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এবং সেম ক্ষেত্রে ডেট দিয়েও দেখতে পারেন আপনারা, যদি কোনো সার্টেন মান্থের জন্য আপনারা দেখতে চান যে কী কী ক্যাশ ইন ক্যাশ আউট হয়েছে সেটা দেখতে পারেন। এবং এখান থেকে আপনি ক্যাশ ইন ক্যাশ আউট অর্থাৎ জমা খরচ সব কিছু দিয়ে ফিল্টার করেও দেখতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে যে ক্যাশ ইন কত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল ক্যাশ ইন দেখাচ্ছেন। আপনি যদি চান যে শুধুমাত্র জুন মাসে কত ক্যাশ ইন হয়েছে, তাহলে এই জুন মাসটা সিলেক্ট করে দিতে হবে এখানে, ডেট স্টার্ট ডেট ইন ডেটে, তাহলে শুধু জুন মাসের ক্যাশ ইনগুলো এখানে দেখাবে। আমরা আপাতত ফিল্টারকে আউট করে দিচ্ছি। এবং এখানে অতিরিক্ত ফিল্টার দেখতে পাচ্ছি, এখানে চাপ দিলে আমরা দেখবো আরও দুইটা অপশন, অর্থাৎ লেনদেনের খাত, ক্যাটাগরি এখানে আসবে, যত ক্যাটাগরি আমাদের আছে সব এখানে শো করবে, ঘর ভাড়া থেকে শুরু করে যা কিছু আছে আমরা এখান থেকেও দেখতে পারবো ডিরেক্টলি। যদি আমরা বিদ্যুৎ বিলে চাপ দিই তাহলে দেখতে পাবো বিদ্যুৎ বিল বাবদ যত টাকা খরচ আমাদের হয়েছে এখানে দেখাবে। আমাদের যেহেতু কোনো খরচ হয়নি তো দেখাচ্ছে না। তো আমরা যদি দেখি যে আমাদের আপ্যায়ন খরচ হয়েছে কিনা এই অবধি, তো আমরা দেখতে পাচ্ছি আপ্যায়নের খরচ হয়েছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি 500 টাকা আমাদের বের হয়ে গেছে। আমরা এখান থেকেও একবারে দেখতে পারবো আর কি, যত রকমের হচ্ছে আমরা কর্মকাণ্ড করেছি নগদ টাকার, সেখানে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে ক্যাটাগরি দিয়ে আমরা কি করতে পারি, ফিল্টার করতে পারি। যেমন স্টাফের বেতন এই অবধি কত দিয়েছি সেটা এখানে আসবে, যে আব্দুল হানান কি দিয়েছি ইত্যাদি ইত্যাদি কত টাকা। এবং পেমেন্ট মেথড দিয়েও আমরা চাইলে ফিল্টার করতে পারবো, যে ক্যাশে দিয়েছি কতগুলা, বিকাশে কতগুলো দিয়েছি। হয়তোবা আপনারা আমার কথা বুঝতে পারছেন। এভাবে আর কি আমরা এখান থেকে সার্বজনীন লেজার খাতাতে আমরা সবকিছু দেখতে পারবো, এবং চাইলে এখান থেকেও আমরা প্রিন্ট করে দিতে পারবো যদি প্রয়োজন পড়ে। আমরা এখানে বেসিক একটা ফরম্যাট, যাই হোক, বেসিক একটা ফরম্যাট রেখেছি, আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা চাইলে প্রিন্ট করে এখান থেকেও দিতে পারবো যদি প্রয়োজন পড়ে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের সাধারণ খতিয়ান। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা কী কী নিয়ে আলোচনা করেছি। আমরা অলরেডি সাধারণ খতিয়ান এবং সিকিউরিটি ডিপোজিট নিয়ে আলোচনা করেছি, আমরা মূলধনের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি যে কীভাবে কী হচ্ছে, কন্ট্রা নিয়ে আলোচনা করেছি এবং দেখিয়েছি, এবং বিলিং খরচ নিয়েও আমরা আলোচনা করেছি। এই সব কিছু নিয়ে আমরা এই আর্থিক কার্যক্রমের মডিউলটাকে শেষ করে ফেললাম। ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আপনারা আমাদেরকে জানাতে পারেন। এবং এই হচ্ছে ওভারঅল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।